তো ওকে, আজকে আমরা দেখবো যে সোশ্যাল বুক মার্কিং ব্যাকলিং কিভাবে ক্রিয়েট করা লাগে। আমরা গত ক্লাসে দেখছিলাম যে প্রোফাইল ব্যাকলিং আমরা কিভাবে করতে পারি। তো আজকে আমরা দেখবো সোশ্যাল বুক মার্কিং কিভাবে ক্রিয়েট করা লাগে। ওকে, আচ্ছা, সোশ্যাল বুক মার্কিং আমরা কেন করব এবং এর কোনো চাহিদা আছে কিনা সেটা বোঝার জন্য আমি পূর্বের মতো ফাইবারে যাই, যে আপনাদেরকে দেখাই যে এই সার্ভিসের ভ্যালু আছে কিনা, বা শুধুমাত্র প্রোফাইল ব্যাকলিং সার্ভিস ক্রিয়েট করে আপনি অর্ডার পান কিনা সেটা দেখার জন্য আমি চলে আসলাম ফাইবারে। আসার পর আমি সোশ্যাল বুক মার্কিং এই কিওয়ার্ডটা ইউজ করে সার্চ দিলাম। এখন দেখি যে কোনো সার্ভিস অ্যাভেলেবল আছে কিনা। এখানে দেখেন 2500 প্লাস রেজাল্ট আছে, যেখানে আপনার সোশ্যাল বুক মার্কিং এর সার্ভিস দিয়ে থাকে তারা। যারা কি দেখছেন দেখেন, মোটামুটি তাদের ভালো একটা রিভিউ রয়েছে এবং কাজ রয়েছে। প্রোফাইল ব্যাকলিং, সোশ্যাল বুক মার্কিং, ওয়েব 2 গেস্ট পোস্টিং, হ্যাঁ, ওয়েবসাইট সাবমিশন, এগুলা প্রত্যেকটারই কাজ রয়েছে, প্রত্যেকটারই ভ্যালু রয়েছে। আপনি একটু ভালোভাবে শিখতে পারেন এবং প্রপার ওয়েতে ম্যানুয়ালি কাজগুলো করতে পারেন, আশা করি কাজের অভাব হবে না। আচ্ছা, তো চলেন আমরা এখন দেখি যে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা প্রোফাইল ব্যাকলিং করব। তার জন্য আপনাদের ক্লায়েন্টের কাজ করার জন্য আমরা একটা শিট রেডি করবেন। আপনাদের কাছে সবার এই ফরম্যাটটা রয়েছে, তারপরেও আমি দিয়ে দিব আপনাদেরকে ফরম্যাটটা, আপনারা এটা ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা যেমন যে প্রোফাইল ব্যাকলিং এর জন্য গুগল থেকে কালেক্ট করছিলাম না, সেম ভাবে আপনি সাপোজ আপনার এখানে যে কটা রয়েছে এগুলো বারো আপনার অনেক প্রয়োজন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি গুগল লিখবেন যে সোশ্যাল বুক মার্কিং ব্যাকলিং লিস্ট 2024। ওকে, এবার যদি আপনি লেখেন দেখেন অনেক ওয়েবসাইট পাবেন। এখানে দেখেন 1300 প্লাস সোশ্যাল বুক মার্কিং সাইটের লিস্ট আছে, এখানে 1000 প্লাস। আপনি এখান থেকে যে সুন্দরভাবে ওয়েবসাইট গুলা কালেক্ট করতে পারেন, ওয়েবসাইটটা নিতে পারেন, ঠিক আছে? এই যে এখানে দিয়ে রয়েছে, আপনি এখান থেকে পুরাটাই নিতে পারেন। ওকে, নিয়ে আপনি সিটে বসিয়ে কাজ শুরু করতে পারেন পূর্বের মতো, যেমনটা আমরা প্রোফাইল ব্যাকলিং কি করছি। আচ্ছা, এটা গেল। এখন পরবর্তী ধাপ কি, আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগবে কাজটা করতে, তাই না? এই কাজটা করতে কি কি রিকোয়ারমেন্ট লাগবে? আমরা প্রোফাইল ব্যাকলিং কে শুধুমাত্র একটা ওয়েবসাইটে ইউআরএল হলেই হয়ে যাচ্ছিল, আমরা ওই সার্ভিসটা ক্রিয়েট করতে পারছিলাম। সেম ভাবে সোশ্যাল বুক মার্কেটিং এর ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে ইউআরএল লাগবে, ঠিক আছে? এটা মাস্ট লাগবে, নালে আপনি তো ওয়েবসাইট সে ওয়েবসাইটে করতে পারে, কোন একটা পেজেও করতে পারে। যেমন কোন একটা নির্দিষ্ট পেজকে টার্গেট করেও কিন্তু ব্যাকলিং হয়, বা বেশিরভাগই এখন পেজকে টার্গেট করে। এটা হচ্ছে রুট ডোমেইন, হ্যাঁ, .com রুট ডোমেইন। এখন অনেকগুলো দেখেন, এটা মনে করেন ক্লায়েন্টের ওয়েবসাইট। এখন দেখেন এখানে অনেকগুলো পেজ রয়েছে, ক্লায়েন্ট চাইলে একটা পেজের জন্য আলাদা আলাদা ভাবে ব্যাকলিং ক্রিয়েট করতে পারে বা চাইতে পারে। সে বলতে পারে যে আমার সার্ভিস পেজের জন্য তুমি আমার একটা ব্যাকলিং করে দাও, ঠিক আছে? আমি সাপোজ আগে ইউআরএলটা সার্ভিস পেজে নিলাম, ঠিক আছে? আমি চাচ্ছি এই পেজের জন্য সোশ্যাল বুক মার্কেটিং করব। আচ্ছা, তো এটা গেল ক্লায়েন্টের প্রথম রিকোয়ারমেন্ট। দ্বিতীয় কি লাগবে, আপনার সেম ভাবে আপনি একটা পিকচার নেবেন। এই সোশ্যাল বুক মার্কেটিং এ কি হয়, আপনার কন্টেন্ট তৈরি করা লাগে। হ্যাঁ, কন্টেন্টের মধ্যে আপনার ব্যাকলিং করা লাগে। কেমন সেটা আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তারপর আমি একটু দেখানোর ট্রাই করতেছি। এখানে নাই, মেবি ব্লগসে যাই, কেমন হবে সেটা একটা আইডিয়া নেন আগে। আচ্ছা, সাপোজ দেখেন এটা একটা কন্টেন্ট। ওকে, এই কন্টেন্টে কি আছে, কন্টেন্টে একটা ইমেজ রয়েছে আর টেক্সট রয়েছে, ঠিক আছে? এটা একটা কন্টেন্ট বা পোস্ট বলতে পারি আমরা, পোস্ট। এখন এই পোস্টের মধ্যে দেখেন সুন্দরভাবে একটা কিওয়ার্ডকে টার্গেট করে লিঙ্ক আপ করা, দেখছেন? এই লিঙ্ক আপ করা, এই লিঙ্ক আপটাই আমাদের করতে হবে। এবং ক্লায়েন্ট আমাদের কিন্তু ফোকাস কিওয়ার্ড দিয়ে দিবে, অবশ্যই ফোকাস কিওয়ার্ড লাগবে। হ্যাঁ, ফোকাস কিওয়ার্ড দিতে হবে যে সে কোন কিওয়ার্ডের আন্ডারে এই লিঙ্কটাকে বা পেজটাকে র্যাঙ্ক করতে চাচ্ছে, ঠিক আছে? তাহলে সে ফোকাস কিওয়ার্ড দিবে, আমরা সেই ফোকাস কিওয়ার্ডের আন্ডারে আমরা লিঙ্কটা করব, করে ক্লায়েন্ট যে ইউআরএলটা দিবে বা ওয়েবসাইটটা দিবে সেটা আমি জাস্ট আমাকে পুশ করে দিব, ঠিক আছে? আর ফুল আমার একটা কন্টেন্ট লাগবে অবশ্যই। এখন কন্টেন্টের বিষয়ে আপনারা যেহেতু কন্টেন্ট রাইটার না, আপনারা কন্টেন্ট তো মেক করতে পারবেন। এক্ষেত্রে ক্লায়েন্ট চাইলে কন্টেন্ট দিয়ে দিতে পারে, আর যদি না দেয় কি করবেন, সাপোজ আমাদের বলছে সে এই সার্ভিস পেজের জন্য করতে, তাহলে এই সার্ভিস পেজে দেখবো কোনো কন্টেন্ট আছে কিনা। দেখেন এই সার্ভিস পেজে আসার পর দেখি বড় কন্টেন্ট আছে কিনা। মূলত বড় কন্টেন্ট নাই। হ্যাঁ, তো আপনি চাইলে এইটুকু নিতে পারেন, বাট এইটুকু নিলে অনেক ছোট হয়ে যায়। বাট ক্লায়েন্ট আশা করি যখন ক্লায়েন্ট কাজ দিবে তখন অনেক বড় একটা কন্টেন্ট থাকবে। যদি না থাকে তখন কি করবেন, না থাকলে আপনার চ্যাট জিপিটি ইউজ করবেন। ওকে, চ্যাট জিপিটি যাবেন, যেখানে আমরা কন্টেন্ট মেক করে নিব। এর মানে কি, সোশ্যাল বুক মার্কিং এর
মূল উদ্দেশ্য হচ্ছে একটা কন্টেন্ট মেক করা লাগবে এবং ওই কন্টেন্টের মধ্যে টার্গেটেড কিওয়ার্ড গুলোকে লিঙ্ক আপ করতে হবে, এই যে যেমনটা এখানে করা আছে, ঠিক আছে, এমন ভাবে করতে হবে। তো সেটা করবো। তাহলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি কি হলো, যে একটা ওয়েবসাইট অ্যাড্রেস লাগবে, ফোকাস কিওয়ার্ড লাগবে, আর কন্টেন্ট আপনি অপশনাল হিসেবে রাখবেন, ঠিক আছে। সেটাতে আপনার ফোকাস কিওয়ার্ড দিয়ে দেয়, সেই কিওয়ার্ডের আন্ডারে আপনি কন্টেন্ট তৈরি করে নিতে পারবেন। যেমন আমি একটা কন্টেন্ট তৈরি করে নিই, ঠিক আছে, যে আমি ওই কন্টেন্টের উপর সমস্ত বুক মার্কেটিং গুলো করবো। সাপোজ ক্লায়েন্ট আমাকে শুধুমাত্র এসইও সার্ভিস এই ফোকাস কিওয়ার্ডটা দিয়েছে, তো আমি এটাই নিলাম, এর আন্ডারে আমি একটা কন্টেন্ট লিখবো এখন। তো আপনারা তো অনেকে চ্যাট জিপিটি অবশ্যই ইউজ করতে পারেন আশা করি। চ্যাট জিপিটিতে আসবেন, আসার পর সুন্দরভাবে তাকে বলবেন আই নিড এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট ইন দিস কিওয়ার্ড। এটা লিখতে পারেন বা লিখতে পারেন। হ্যাঁ, কি হচ্ছে ভাই, সবার কি সেম প্রবলেম দেখা যাচ্ছে না? এই স্ক্রিন দেখা যায় না? আচ্ছা, তাহলে আপনার নেটের প্রবলেম, বুঝছেন? ওকে। আচ্ছা, তো আমি চ্যাট জিপিটি আসলাম, আসার পর বললাম আই নিড এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট ইন দিস কিওয়ার্ড। এখন কোন কিওয়ার্ডের আন্ডারে আমি একটা কন্টেন্ট চাচ্ছি, এই যে এসইও সার্ভিস, এটা বলতে আমার একটা কিওয়ার্ড, ঠিক আছে। তো আমি এই দিয়ে দিলাম, দেখি সে কি কন্টেন্ট লিখে দেয় আমারে। বা বেশিরভাগ ক্লায়েন্টই আপনার কন্টেন্ট দিয়ে দেয়, ঠিক আছে। যদি না দেয়, ইনকেস না দেয়, আমি সেটাই দেখাচ্ছি। আর কন্টেন্ট যদি দিয়ে দেয়, তাহলে আপনি ওই কন্টেন্টটা ইউজ করতে পারবেন। আবার যদি আপনি যে পেজের জন্য করবে বা ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে যদি সুন্দরভাবে কন্টেন্ট থাকে, এই যে সাপোজ মনে করেন এখান থেকে এত বড় একটা কন্টেন্ট রয়েছে, তাহলে আপনি ফুল কন্টেন্টটা এখানে কপি করে সেটা ইউজ করতে পারবেন। ওকে। তো আমি আপনাদেরকে আরো একটু ডিপলি বোঝানোর জন্য আমি নিজেই কন্টেন্টটা মেক করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, কন্টেন্ট আমাদের রেডি। তো চলেন আমরা কন্টেন্ট ব্যাকলিংক শুরু করি। তার জন্য কি করব, প্রথমে দেখেন এই ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে কি করব, কপি করলাম, বা আপনারা এই ব্রাউজার ওপেন করবেন। আমি যেহেতু অন্য ব্রাউজারে করতেছি, এই জন্য আমি অন্য ব্রাউজারে গেলাম এবং লিঙ্কটাকে পেস্ট করলাম। সেম আমরা যেভাবে প্রোফাইল ব্যাকলিংকে অ্যাকাউন্ট করছি না, ওইভাবে অ্যাকাউন্ট করা লাগবে। প্রথমে আমাকে একটা অ্যাকাউন্ট করা লাগবে, না হলে আমি পোস্ট করতে পারবো না। তাহলে আমি স্টার্ট ফর ফ্রি ক্লিক করলাম। ফ্রি করার পর এখানে সেম ভাবে আপনি ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা করবেন। আমি কন্টিনিউ উইথ গুগল করলাম। ওকে ওকে, একদম সেম প্রসেস যেমনটা প্রোফাইল ব্যাকলিং করছেন। প্রথম ধাপ হচ্ছে প্রোফাইলটা ক্রিয়েট করা। আচ্ছা, আমার অলরেডি ওই জিমেল গুলো করা আছে, এই জন্য আমি এটা ইউজ করছি না, বুঝছেন, আপনার দেখার সুবিধার্থে। আমি যেটা ইউজ করি সমস্যা নেই, আপনারা একটা মেল ইউজ করবেন। ওকে, আপনারা হ্যাঁ, যে মেলটা প্রোফাইল ব্যাকলিংকের জন্য ইউজ করবেন, সেটা ওই মেলটা ইউজ করবেন। ওকে। আচ্ছা, এখানে দেখেন একটু লোড নিতেছে, একটু ওয়েট করি আমরা। সেটা সমস্যা নাই, লগ ইনে যাই। আচ্ছা, আমি কাস্টম ভাবে করি মেইল দিয়ে, এটার প্রবলেম নাকি। আমি যে ওয়েবসাইট গুলো লিস্ট আপনাদের দিয়ে দিব, এগুলো আশা করি সব কয়টাই কাজ করবে, যদি আপনারা অপশন গুলো খুঁজে খুঁজে বের করতে পারেন বা বুঝতে পারেন। পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড আমি একটা সুন্দরভাবে মেক করে নিই আগে, সেটা তো প্রয়োজন নেই আমার। পাসওয়ার্ড একটা মেক করে নিব, একই পাসওয়ার্ড আমি সব জায়গায় ইউজ করবো। সেক্ষেত্রে আমি পাসওয়ার্ড দিতে পারি, যেটা আমি করছি আমার নামে, আমার ওয়েবসাইটের নামে দিই, আপনাদের মধ্যে একটা পাসওয়ার্ডের ফরম্যাট মেক করে নিবেন, যেন সেটা সব জায়গায় গ্রহণযোগ্য হয়। পাসওয়ার্ড দিলাম, কন্টিনিউ। আচ্ছা দেখেন, আমি কিন্তু এখানে সাইন ইন করছি, সাইন ইন তুলতে হবে না, তাই না? সাইন আপ করা লাগবে না বলেন? ধন্যবাদ। সাইন আপ করা লাগবে আগে, কারণ আমার তো অ্যাকাউন্ট নাই এই জায়গায়। এখানে মজার কিছু ট্রিক্স আছে, হ্যাঁ, যেটা আমি ভিডিও শেষে বলবো আপনাদেরকে, খেয়াল রাখবেন। আর এই লগ ইন ইনফরমেশন অবশ্যই সুন্দরভাবে সেভ করে রাখবেন আপনারা, কারণ এটা অনেক প্রয়োজন। কারণ আপনি পুনরায় যেন এটা লগ ইন করতে পারেন। আচ্ছা, দিয়ে অলরেডি অ্যাকাউন্ট বলতেছে মানে কন্টিনিউ গুগল দিয়ে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে অলরেডি। আচ্ছা,
অনেক সময় অনেক ডিস্টার্ব করে, এই নেটের সমস্যা হয়। আচ্ছা আমি আবার দেখি সাইন ইন করে। আচ্ছা তো দেখেন যে এখানে আমার অলরেডি সাইন আপ হয়ে গেছে। এখন কিছু স্টেপ আমাকে বলছে, আপনাদের আসতে পারে, আপনারাও জাস্ট কন্টিনিউ করবে, স্কিপ করার অপশন থাকলে স্কিপ করে দিবেন। এখানে কোনো আপনারা প্যারা নিতে হবে না, হ্যাঁ, যে আমি কোনটা সিলেক্ট করবো কোনটা করবো না এতটা দেখতে হবে না, জাস্ট আপনি স্কিপ করার অপশন থাকলে স্কিপ করে দিবেন। আচ্ছা এই যে এখানে স্কিপ নাও আছে, হ্যাঁ আমি স্কিপ করে দিলাম। কন্টিনিউ ফ্রি ট্রায়াল, আমি তো কন্টিনিউ ফ্রিতেই করবো তাই না? আচ্ছা এখানে আবার সাবস্ক্রিপশন চলে যাচ্ছে। সেটিং এ যাই। পেইড করে দিল না। আচ্ছা তো দেখেন মূলত অনেকগুলো স্টেপ আসছিল, আপনার কাছে ওগুলো কোনো প্যারা নেবেন না, জাস্ট স্কিপ থাকলে স্কিপ করে দিবেন, সমস্যা হলে আবার নতুন করে ঢুকবেন, ঠিক আছে? আচ্ছা তো ঢুকলাম, দেখেন এমন ইন্টারফেস দেখা যাচ্ছে। এখন আমার উদ্দেশ্য কি বলেন তো? আমার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা পোস্ট করা, বুঝছেন? আচ্ছা এখানে আবার কি বলতেছে? আচ্ছা একটু ওয়েট করে দেন, আপনার নেট স্লো। আচ্ছা তো দেখেন এখানে তাহলে পোস্ট করা লাগবে। এখানে দেখেন পোস্টের অপশন নেই, ডাইরেক্ট আছে নোটস এর অপশন। হ্যাঁ নোটস মানে কি? নোটস মানে একটা পোস্ট করা। আপনি যদি নোটস এ ক্লিক করেন দেখেন তো কি হয়। নোটস এ ক্লিক করলাম যে আমি একটা নোটস এখানে রাখতে চাচ্ছি, একটু ভালো করে মনোযোগী বোঝার ট্রাই করবে। এখানে দেখেন কি চাচ্ছে, টাইটেল চাচ্ছে। হ্যাঁ টাইটেল কি হবে এখন? টাইটেল আমি দেখেন আমার চ্যাট জিপিটি থেকে আমি টাইটেল করেছি, কন্টেন্ট তৈরি করলাম, এখানে টাইটেল দিয়েছে সে। তাহলে আমি এই টাইটেলটা সুন্দরভাবে কপি করব, কপি করার পর এই টাইটেলে পাঠিয়ে দিব। তারপর দেখেন স্টার রাইটিং লেখা আছে এখানে। হ্যাঁ স্টার রাইটিং কোনটা? এই যে আমার ফুল কন্টেন্ট আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর সমস্ত কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম, ঠিক আছে? টাইটেল দিলাম, কন্টেন্ট দিলাম। এখন কি দেওয়া লাগবে বলেন তো কেউ? আরেকটা জিনিস দেওয়া লাগবে, কি বলেন তো? ইমেজ দেওয়া লাগবে, ইমেজ, ইমেজ। ওকে তাহলে ইমেজ আমি কই পাবো? ইমেজ মনে করেন আমার এটাই আমার ইমেজ, ঠিক আছে? ক্লায়েন্ট দিয়ে দিবে বা আপনারা ওই যে কন্টেন্টের আন্ডার লিখবেন ওই কন্টেন্টটা ইমেজ মেক করে নেবেন। আমি আপাতত ধরলাম যে এটাই আমার ইমেজ, ইমেজ আমি সেভ করে নিই। ডাউনলোডে সেভ করি, ওকে। এখন এই ইমেজটা এখানে আপলোড দিতে কিভাবে? আপনারা সবসময় মিডিলের দিকে, আপনারা কন্টেন্টের মিডিলের দিকে, সাপোজ আমি যাচ্ছি এটা শুরুর আগে একটা ইমেজ দিতে, এই জায়গায় একটা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এই জায়গায় এখানে দেখেন ইমেজের অপশন আছে, একটু খুঁজতে হবে। হ্যাঁ এই প্লাস আইকনে ক্লিক করেন, তারপর দেখেন আপনি ইমেজ, এই দেখেন ইমেজ, জাস্ট ইমেজ এটা ক্লিক করেন। লেটস গো, লেটস গো থেকে আপনি ইমেজটা তাকে সিলেক্ট করে দিবেন। এখন কোনো কোনো ক্ষেত্রে আপনি ওই ইমেজের অপশন নাও পেতে পারেন, ঠিক আছে? যদি না পান সমস্যা নাই, যদি থাকে অবশ্যই দিবেন, যদি না থাকে তাও প্যারা নাই। দেখেন ইমেজ আমার সুন্দরভাবে বসে গেল। এখন আমার হচ্ছে আসল কাজ। আসল কাজ কি? আমি বলছিলাম আমার ওই কিওয়ার্ডের উপর, কিওয়ার্ডের উপর আমি কি করব? কিওয়ার্ডের উপর ব্যাকলিংস করব বা লিংক করে দিব। এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এই যে লিংক করব। আমার কিওয়ার্ড কি? এসইও সার্ভিস। তাহলে আমি এখানে দেখি যে এসইও সার্ভিস কই কই লেখা আছে। এই দেখেন এসইও সার্ভিস লেখা আছে, দেখছেন এই একটা। আমি চাচ্ছি একটু নিচের থেকে করতে, তাহলে এই যে এসইও সার্ভিস, জাস্ট এটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ট্রোল কে দিবেন, কন্ট্রোল কে, ঠিক আছে? কন্ট্রোল কে দিলে দেখেন এরকম একটা অপশন আসবে। ওকে জাস্ট এখানে কি করবেন? এখানে আপনি যে ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক করবেন সেই ওয়েবসাইটটা কপি করবেন, কপি করে আপনি এই লিংকের জায়গায় বসাই দিলেন ওয়েবসাইটটা। ওকে বসার পরে দেখি অ্যাপ্লাই, অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তাহলে দেখেন এখানে ভিজিবল হয়ে গেল, দেখছেন? আচ্ছা এইভাবে আপনি দুইটা বা তিনটা করবেন। এখন আপনি আমি নিচে আরেকটু যাই, আরেকটা করার ট্রাই করি, দেখি পারি কিনা। অবশ্যই কন্টেন্টের মধ্যে হতে হবে, হ্যাঁ। তাহলে আমি আর একটু খুঁজি যে এসএস সার্ভিস করে লেখা আছে, দেখি দেখি।
এসইও সার্ভিস কই লেখা আছে, এসইও সার্ভিস, এই যে এসইও সার্ভিস আছে। হ্যাঁ, তো আপনি এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আচ্ছা তখন কন্ট্রোল কে দিয়েছিলাম চলে আসছিল, অনেক ওয়েবসাইটে কন্ট্রোল কে দিয়ে আসবে না, ঠিক আছে? তখন আপনি কি করবেন, তখন আপনি ম্যানুয়ালি খুঁজবেন। আচ্ছা ম্যানুয়ালি খুঁজে দেখি যে এর মধ্যে লিঙ্ক আপ করার কোনো অপশন আছে কিনা, মোড়ে গিয়ে ক্লিক করে দিন দেখি আছে কিনা। এই দেখেন ইনসার্ট লিঙ্ক লেখা দেখছেন, আপনি জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন, দেখেন সেম বক্স আইবে। এটা কিন্তু আপনাকে খুঁজে বের করা লাগবে। আমি আবার সেম ভাবে এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। আমি চাচ্ছি যে এনাফ, দুইটা লিঙ্ক করলে এনাফ, বা আপনি একটা করলেও হবে যদি পারফেক্টলি করতে পারেন। আমি দুইটা করে দিলাম একটু ভালো হওয়ার জন্য। ওকে, তাহলে মোটামুটি দেখেন আমার এইটা সোশ্যাল বুক মার্কিং করা কমপ্লিট। এখন আপনি কি করবেন, এটাকে পোস্ট করে দিবেন। কোন কোন ওয়েবসাইটে ডাইরেক্ট পোস্ট করার অপশন থাকবে, পোস্ট করার অপশন থাকলে আপনি সেম অপশন পাবে, নোটস করার অপশন থাকতে পারে, বা আরো অন্যান্য অপশন থাকতে হবে, ঠিক আছে, যেখানে আপনি একটা কন্টেন্ট পাবলিশ করতে পারেন। আচ্ছা, তো এখানে আপনি শেয়ারে যান। এখন আপনি এটাকে শেয়ার করতে চাচ্ছেন, শেয়ারে যাবেন। শেয়ারে যাওয়ার পর দেখেন এই যে পাবলিশ, খেয়াল করবেন কিন্তু। হ্যাঁ, এই লিঙ্কটা যদি কপি করেন তাহলে কি হবে বলেন তো, এই লিঙ্কটা শুধুমাত্র আপনি দেখতে পাবেন, বাট আপনি তো চাচ্ছেন যে পাবলিকলি দেখতে, সবাই দেখতে, তাহলে তার জন্য এই যে পাবলিক টু এই জায়গায় ক্লিক করবেন, করার পর এই যে পাবলিশ, এই কন্টেন্টটাকে আপনি পাবলিশ করে দিবেন। তারপর দেখেন এখান থেকে একটা লিঙ্ক আসবে, এই লিঙ্কটা আপনি কপি করবেন, বা আপনি যদি ভিজিট ওয়েবসাইটে, আচ্ছা লিঙ্ক আমি কপি করে দেখি, এখন আমি চেক করে দেখবো, তার জন্য আপনি আবার সিম্পলি অন্য একটা উইন্ডোজে যাবেন, নিউ ইনকগনিটো উইন্ডোজে গেলাম, যাওয়ার পর আমি ওই লিঙ্কটা আমি বসাই দিলাম এখানে, দেখি তো কাজ হয় কিনা। দেখেন আমি যে কন্টেন্টটা লিখছি সেটা সুন্দরভাবে এখানে চলে এসেছে, যেটা লিখলাম, এই যে টাইটেল, ফুল কন্টেন্ট, এটা এই যে ইমেজটা আইছে, এই যে আমি যদি ব্যাকলিং করছি এর উপর যদি কেউ ক্লিক করে দেখেন আমার ওয়েবসাইটে চলে যাবে বা ক্লায়েন্ট ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে পারফেক্ট সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংস। ঠিক আছে, আপনারা যদি সোশ্যাল বুকমার্কিং ভালো করে বলেন, ওয়েব 2.0 বুঝতে পারবেন, অনেকটা সিমিলার বাট কিছুটা ডিফারেন্ট রয়েছে। আচ্ছা, তো দেখেন এখানে যদি আপনি ভিজিট ওয়েবসাইট করেন তাও দেখতে পারবেন এই লিঙ্কটা। আমি যেহেতু এখানে পাবলিক লিঙ্ক পেয়ে গেছি, তো আমি এই লিঙ্কটা কপি করলাম। কপি করার পর কি করব, আমার শিটে আসি, শিটে আসার পর এই লাইভ লিঙ্কে এটা রেখে দিলাম। আর ইমেল কোনটা ইউজ করছিলাম সেটা দিয়ে দিই। ইমেল আমি এটা ইউজ করছিলাম, কোনটা সুন্দর করে সারাই নিবেন। হ্যাঁ, আচ্ছা ইমেল তো আমি গুগল দিয়ে করছিলাম, জাস্ট আমি গুগল লিখে রাখলাম এখানে। আর ইউজার নেম যদি পান ভালো না পাই দেওয়া প্রয়োজন, আর আমি পাসওয়ার্ডটা দেওয়াই আছে, আর লাইভের ঘরে আপনি জাস্ট এটারও অবশ্যই লাইভ হয়েছে যেহেতু আমি এটা লাইভ লিখে দিলাম। টেক্সট দেখা যায় না কারণ টেক্সটের কালার হোয়াইট করা, আমি একটু ব্ল্যাক করে দিই, লাইভ। তাহলে মোটামুটি পারফেক্টলি আমি একটা সোশ্যাল বুক মার্কিং করে ফেললাম। ঠিক আছে, আর ডেটটা বাসায় দিয়ে সমস্যা নেই। আচ্ছা, কে কি বোঝেন না এবার বলেন আমাকে, বুঝছেন আপনারা কি করলাম? বুঝতেছেন তাই না? আচ্ছা, কি কি রিকোয়ারমেন্ট লাগবে আমাদের আগে বলেন তো, ক্লায়েন্টের কাছে এটা শুরু করার জন্য বলেন। ক্লায়েন্ট ওয়েবসাইট ইউআরএল লাগবে, ক্লায়েন্টস ওয়েবসাইট ইউআরএল বা লিংক, তাই তো? ওকে, আর কি লাগবে? ফোকাস কিওয়ার্ড, ফোকাস বা অথবা টার্গেটেড, একই কথা, টার্গেটেড আর টার্গেটেড কিওয়ার্ড। তারপর বলেন কন্টেন্ট দিলে ভালো, না দিলে ওয়েবসাইট থেকে নিয়ে নিবো বা আমরা নিজেরা তৈরি করে নেবো এই কিওয়ার্ডের আন্ডারে। ঠিক আছে, কন্টেন্ট অপশনাল। আর কি ইমেজটা কি বলেন তো, এ অপশনাল, ইমেজ অপশনাল। আর কিছু লাগবে বলেন তো? হ্যাঁ, বুঝছেন? আর তো কিছু লাগবে না, ক্লায়েন্টের জন্য এটাই আমার লাগবে। আমি গ্রুপে দিয়ে দিলাম, আপনারা দেখে নিবেন, পরে যেন বলবেন না যে এটার জন্য আমি কি লিখে দিব। আপনার জাস্ট এটাই গিগ যখন দিবেন তখন লিখে দিবেন যে ক্লায়েন্ট ওয়েবসাইট ইউআরএল। ঠিক আছে, ফোকাস কিওয়ার্ড বা টার্গেটেড কিওয়ার্ড, কন্টেন্ট অপশনাল, এইভাবে।
আচ্ছা, তাহলে এখন কি সবাই পারবেন বলেন? আমি আমি কি আরেকটা দেখাবো না থাকবে? হ্যাঁ, আচ্ছা রেকর্ড দেখেন, সমস্যা নেই। কনসেপ্ট হচ্ছে এক। আমি আরেকটা কি দেখাবো আপনাদের? হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, ট্রাই করতেছি। আচ্ছা ঠিক বলেন তাহলে, একটু স্টপ মারেন সবাই একটু। তাহলে আমি কি করলাম, প্রথমে একদম প্রথম থেকে আসি যে কি করলাম। হ্যাঁ দিতেছি। সেটাই হচ্ছে যে আমরা প্রথমে তো আমার একটা ক্লায়েন্টের জন্য আমার একটা বা প্র্যাকটিসের জন্য আমরা একটা আমার শিট মেনটেন করব। ওয়েবসাইট ইউআরএল এখানে থাকছে, আমরা কাজ শুরু করবো এখান থেকে। প্রথমে আমাদের এই সোশ্যাল বুক মার্কিং করার জন্য ক্লায়েন্টের ওয়েবসাইটটা লাগতেছে আর ফোকাস কিওয়ার্ড লাগতেছে। কারণ ফোকাস কিওয়ার্ড তো ক্লায়েন্ট আমাদের দিয়েছে, বাট আমাদের কোনো কন্টেন্ট দেয় নাই। কন্টেন্ট আমি আগে দেখবো যে ওয়েবসাইটে কন্টেন্ট আছে কিনা। যদি না থাকে আমি সুন্দর করে ফোকাস কিওয়ার্ডের আন্ডারে চ্যাট জিপিটি যাবো। চ্যাট জিপিটি যাওয়ার পর কি করলাম, আমি এখানে জাস্ট চ্যাট জিপিটি কে বললাম, ভাই আমার তো একটা কন্টেন্ট লাগবে, তুমি দয়া করে এই কিওয়ার্ডের আন্ডারে একটা কন্টেন্ট লিখে দাও। ঠিক আছে, এই কিওয়ার্ডটা অবশ্যই মেনশন করবেন, না হলে তো তার এর ভেতর কিওয়ার্ড থাকবে না, আপনারা খুঁজে পাবেন না। এই জন্য কিওয়ার্ডে আন্ডারে লিখতে হবে কন্টেন্টটা। আচ্ছা, তো কন্টেন্ট দেখেন সে আমাদের সুন্দরভাবে টাইটেল দিয়ে দিল এবং কন্টেন্টটাও দিয়ে দিল। ঠিক আছে, এখন আমি কি করলাম, আমাদের শিটে ওয়েবসাইট ইউআরএল আছে, এই যে ওয়েবসাইট যেভাবে আমরা প্রোফাইল ব্যাকলিং করছিলাম সেম ভাবে আপনারা এই ওয়েবসাইটটা কপি করে ব্রাউজারে ওপেন করবেন। ওপেন করার পর এখানে অ্যাকাউন্ট করবেন। ওকে, অ্যাকাউন্ট করার পর আপনারা চলে আসবেন পোস্টের অপশন। এখানে আপনি পোস্ট লেখা দেখতে পারেন, বা নোটস লেখা দেখতে পারেন, বা আর্টিকেল পাবলিশ লেখা দেখতে পারেন। বিভিন্ন কিছু লেখা থাকতে পারে যে যার মাধ্যমে আপনি একটা কন্টেন্ট পাবলিশ করতে পারবেন। তো আমি এখানে এই ওয়েবসাইটের নিয়ম হচ্ছে নোটস করে রাখতে হয়। ঠিক আছে, তো আমি নোটসে ক্লিক করার পর এরকম একটা অপশন আসলে যেখানে এখানে আমার টাইটেল লেখার অপশন ছিল, আমি কি করলাম, চ্যাট জিপিটিতে গেলাম। চ্যাট জিপিটি থেকে যে আমার এই যে টাইটেলটা দিয়েছে, আমি টাইটেলটা জাস্ট কপি করছি। টাইটেলটা কপি করে আমি এখানে বসাই দিয়েছি। তারপর কি কন্টেন্ট কই পাইছি, কন্টেন্টও সেম ভাবে চ্যাট জিপিটি আমাকে দিয়েছে, ওই কন্টেন্ট আমি সুন্দরভাবে এখানে বসাই দিয়েছি। বসার পর কি দিয়েছি, আরেকটা ইমেজ ইউজ করছি। ইমেজ কই থেকে ইউজ করছি, ইমেজ আমি ক্লায়েন্ট আমাদের দেয় না, ইমেজ দিলে তো ভালো কথা, দেয় না যেহেতু আমি এই পেজে এসলাম, ক্লায়েন্টের পেজে এসে দেখতেছি একটা ইমেজ আছে, আমি ইমেজটা জাস্ট ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এখন যদি এখানে ইমেজ না থাকে তাহলে আপনি কি সুন্দরভাবে একটা রিলেটেড ইমেজ আপনি ক্যানভা থেকে তৈরি করে নিতে পারেন, বা আপনি গুগল সার্চ নিতে পারেন। যেমন আমি যদি এখানে লিখি যে এসইও সার্ভিসেস, দেখেন এখানে অনেক ইমেজ থাকবে। আপনি গুগলে সার্চ দিবেন, জাস্ট সার্চ দেওয়ার পর ইমেজ আসবেন। ইমেজ আসার পর এখানে অনেক ইমেজ আছে, আপনি জাস্ট সুন্দরভাবে একটা সিম্পল একটা ইমেজ নিয়ে নেবেন। এই যে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, ঠিক আছে, এটা নিয়ে নেবেন। আচ্ছা, নেওয়ার পর আমি কি করলাম, এই জায়গায় ইমেজটা আপলোড করে দিলাম। আপলোড করা অপশন কই দিয়ে খুঁজে পারলাম, দেখেন আপনি নিচে উপরে দেখবেন, এগুলো উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে। ঠিক আছে, আপনারা একটু খুঁজে করে দেখবেন যে কোথায় অপশন আছে। আমি জাস্ট প্লাস আইকন করে, প্লাস আইকনে ক্লিক করার পর এই যেখানে ইমেজ অপশন আছে, আমি ইমেজ সিলেক্ট করে আপলোড করে দিলাম। ওকে, ডান। তাহলে মোটামুটি টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ দেওয়া হয়ে গেল। এখন আমার মেন টার্গেট হচ্ছে আমার যে ক্লায়েন্ট ফোকাস কিওয়ার্ড দিয়েছে ওই কিওয়ার্ডের উপর আমি লিঙ্ক আপ করবো। দেখেন আমার ফোকাস কিওয়ার্ড আছে এসইও সার্ভিস। এসইও সার্ভিসটা আমি কি করলাম, এসইও সার্ভিসটা আমি সিলেক্ট করছি জাস্ট। হ্যাঁ, সাপোজ এসইও সার্ভিস সিলেক্ট করছি কিভাবে, এইভাবে এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি দুইটা মাধ্যম দেখাচ্ছি। একটা হচ্ছে আপনার ডাইরেক্ট কন্ট্রোল কে দিবেন, কন্ট্রোল কে। ঠিক আছে, যদি হয় ভালো, না হলে মনে করেন কন্ট্রোল কে আসলো না, হচ্ছে না, তাহলে আপনি ম্যানুয়ালি করবেন কিভাবে। আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখেন এখানে প্লাস আইকনে ক্লিক করি, এর মধ্যে দেখি যে লিঙ্কের অপশন আছে কিনা। দেখেন এখানে লিঙ্কের অপশন আছে। হ্যাঁ, এখানেও লিঙ্কের অপশন আছে। বা আমি এই যে মোড়ে ক্লিক করলাম, এখানেও কি দেখতেছি যে ইনসার্ট লিঙ্ক, মানে কি তুমি ইনসার্ট করো লিঙ্ক এখানে, সেটা বুঝাচ্ছে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই টেক্সট এসইও সার্ভিস, এটা আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ডের উপর আমি হলো কি এই লিঙ্কটা পেস্ট করে দিব, আমার ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিব। কোনটা, আমার ক্লায়েন্ট যে লিঙ্কটা দিয়েছে। ওকে, এটা পেস্ট করে দিয়েছি। দেখেন এখন আমি যদি অ্যাপ্লাই করি, এটা লিঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আপনি একটা আর একটা মিডল থেকে করবেন, একেবারে প্রথমের দিকে করবেন না কন্টেন্টের। ঠিক আছে, একটু মিডলের দিকে করবেন। সাপোজ আমি এই জায়গায় করবো, আমি ওই জায়গায় করা উচিত হয়নি আমার, একটু শেষের দিকে করলে কি হয়, কারণ যখন ভিজিটার আসবে তখন প্রথম দিকে আমি পড়বে, পড়তে পড়তে প্রথমে যদি লিঙ্ক দেখে তাহলে সে একটু ডিস্ট্রাক্ট ফিল করতে পারে। ঠিক আছে, তো সে আর একটু বেশি পড়ার পর যখন মিডল আসবে দেন তখন আমরা ওটা দিয়ে দিব, মিডলে করা ট্রাই করবো। আচ্ছা, যেহেতু আমার এই দুটা লিঙ্ক প্রয়োজন হচ্ছে, তাহলে আমি এখন এই যে ডেট করে দিই, কিভাবে ডেট করবো এর উপর আপনি যদি আচ্ছা ক্লিক করা যাবে না, এর উপর আপনি জাস্ট সিলেক্ট করেন। আবার সিলেক্ট করার পর দেখেন এডিট অপশন এসেছে,
এখান থেকে আপনি লিঙ্কটা উঠাই দেন, অ্যাপ্লাই করেন। আচ্ছা এখানে ওটাই দিয়ে হচ্ছে না, আপনি কাজ করতে পারেন, এই যে এই সাইডে ক্লিক করেন, এখানে দেখেন আনলিঙ্ক, জাস্ট আনলিঙ্ক করে দেন, এই দেখেন লিঙ্কটা কেটে গেল। এটাও সেম ভাবে করি, এমনি জাস্ট ক্লিক করবেন না, আপনি মাউস আইকনটা এবার ধরবেন, ধরার পর এই যে 3 ডট আছে মোর, তারপর থেকে এই যে আনলিঙ্ক করে দিলাম, যে আমার একটা লিঙ্ক প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে আর আমি থাকলে আমি এখানটা লিঙ্ক করছি, আর দেখেন শেষে একটা লিঙ্ক করছি। ওকে, তাহলে আমার মোটামুটি এই কাজ শেষ। আপনি চাইলে এখানে যে ট্যাগ অপশন আছে, আপনি এখানে ট্যাগ কয়টা দিতে পারেন, তাহলে আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে। ট্যাগ কি দিবেন, ওই যে আপনাদের কিওয়ার্ড দিয়েছে সেই কিওয়ার্ড আপনার ট্যাগ, বা কয়েকটা কিওয়ার্ড আপনি লিখে দিন, যেমন এসএ সার্ভিস, তারপর শুধু এসইও দিলাম, সার্ভিস দিলাম, আপনি পাঠান লিখে দিতে পারেন, বা এই এখানে ট্যাগওয়াল দিয়ে দিতে পারেন সার্ভিস, তাহলে কি হবে আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে, জিনিসটা র্যাঙ্ক করতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা তো দিলাম, এরপর কি করলাম, আমি জাস্ট আমি তো আমার কন্টেন্ট রাইট করা শেষ, এখন তো এটাকে আমার পাবলিশ করা লাগবে। যদি আমি প্রাইভেট করে রাখি তাহলে তো কোনো কাজ হবে না, এই জন্য পাবলিশ করার জন্য এই যে শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পর এখানে আপনার শেয়ার অপশন লেখা থাকতে পারে, যাই পোস্ট লেখা থাকতে পারে, পোস্ট করলে পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। আমার যেহেতু শেয়ার অপশন আছে, আমি শেয়ারে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করার পর এখানে দেখবেন বলছে যে জিমেইল ইনভাইট করতে, তো আমার তো জিমেইল ইনভাইট করার কোনো প্রয়োজন নেই, আমি এটাকে পাবলিশ করতে চাই। পাশের টাইমে দেখে লেখা আছে পাবলিশ টু ওয়েব, ঠিক আছে। আমি এখানে আসলাম, এখানে এখানে করার পর এটা আনপাবলিশ করে দিই, এটা আবার কেউ দেখতে পারবে না, আমি পাবলিশ করে দিয়েছি, এই জন্য সবাই এটা দেখতে পাবে, ভিজিবল। আর এখানে আমার একটা দেখেন পাবলিক ইউআরএল দিয়ে দিছে, এই লিঙ্কটা আমার লাইভ লিঙ্ক। এখন আমি এটাকে সুন্দরভাবে কপি করে আমি এই নিউ ইনকগনিটো মোডে গেলাম, গিয়ে চেক করে দেখতেছি যে লিঙ্কটা কাজ করছে কিনা, তো আমি দেখছি যে হ্যাঁ কাজ করতেছে, তাহলে ওকে, তো এটা হয়ে গেল, ঠিক আছে, এটা হয়ে গেল। বুঝছেন এবার সবাই কাজের প্রসেসগুলো বুঝছেন? বলেন কে কে বোঝেন নাই, একেবারে বোঝেন নাই, কে কে হ্যান্ড রাইজ করেন। একেবারে বোঝে নাই কি হ্যান্ড রাইজ করেন, আমি যেন কাজ দেবো, এবার যদি কাজ না পাই আপনাদের কিন্তু বিপদ আছে, বলে দিলাম। স্যার বুঝতে পারবেন, আমার একটু লিখ কর। আপনাকে কি দিব, আপনি লিড নেবেন? স্যার লিখ দেবেন স্যার? জি স্যার, আমার মিটারের টাকা শেষ, মিটারের টাকা বাঁচছে। তো এখন দেখেন, এতক্ষণ আমরা একটা দেখলাম যে ইনভার্টার.কম কেমন ভাবে আসে, এখন আমি থামলারে দেখবো, হ্যাঁ থামলারে কিভাবে করা যায়, তার জন্য আমি এটা ওপেন করি, এই ব্রাউজার ওপেন করি, দেখি থামলারে আমরা কিভাবে একটা সোশ্যাল বুকমার্কিং করতে পারি। এখানে দেখেন আমার অলরেডি এই ব্রাউজারটা ওপেন করা আছে অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্ট জাস্ট লগ ইন করি, দেখি লগ ইন হয় কিনা। লগ ইন কন্টিনিউ গুগল, আপনারা আশা করি অ্যাকাউন্টটা করতে পারবেন সবাই, ঠিক আছে। আমি লগ ইন করি, ভিতরে যাই। আচ্ছা দেখেন আমি চলে এসেছি প্রোফাইলে, হ্যাঁ আপনারা চাইলে প্রোফাইল সেটিং থেকে সুন্দরভাবে এটা আগে সাজিয়েও নিতে পারেন, হ্যাঁ সেটিং এ যান, সেটিং এ যাওয়ার পর আপনি এখান থেকে আপনাদের এই যে ছবি টবি গুলো এগুলো দিতে পারেন, বাট সোশ্যাল বুকমার্কিং এগুলো প্রয়োজন হয় না খুব একটা, ঠিক আছে। প্রোফাইল সেটিং গুলো লাগতো। আচ্ছা আমি একদম ডাইরেক্ট হোমে চলে আসবো, আমার এখন উদ্দেশ্য হচ্ছে এখানটা পোস্ট করা, তাই না, পোস্ট করা। এখানে দেখেন আমার অপশন আছে টেক্সট, দেখছেন, আমি এটা টেক্সটে ক্লিক করবো, টেক্সটে ক্লিক করার পর দেখেন তো কি চাই আমার, এই দেখেন আমার টাইটেল চাচ্ছে, দেখছেন টাইটেল করে পাবো, আমি সেম ভাবে এখান থেকে টাইটেল নিয়ে আসি, টাইটেল দিলাম, আর এখানে কি চাচ্ছে, এখানে কন্টেন্টটা চাচ্ছে, তাহলে কন্টেন্টটা আমি সুন্দর করে কপি করি। কন্টেন্ট কপি করার সময় একটু খেয়াল রাখবেন যেন সব রকম যেন ডিফল্ট এই চ্যাট জিপিটির কোনো কিছু আপনার কপি না হয়ে যায়, একটু পড়ে নেবেন একবার কন্টেন্টটা, ঠিক আছে। ওই কন্টেন্টটা একটা ফাইলে রেখে দিবেন, বারবার ইউজ করবেন, সমস্যা নেই। বা আপনি চাইলে এটা ডিফারেন্ট ইউজ করতে পারেন, আপনি যদি আবার এখানে রিজেনারেট দেন দেখেন আর একটা দেবে, ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট ইউজ করলে সবচেয়ে বেটার হয়, ঠিক আছে। আর এই সোশ্যাল বুকমার্কিং হাজার হাজার করা লাগে না, হ্যাঁ অনেকে মনে করেন 100টা দিবে, 100টায় আপনার $50 $60 এমন অফার করা যায়, হ্যাঁ কারণ এগুলো একটু কষ্টসাধ্য। আচ্ছা যাই হোক, আমি কন্টেন্টে দিলাম, দেওয়ার পর এখন দেখেন কি করব, টাইটেল দিচ্ছি, কন্টেন্ট দিয়েছি, এখন আমার হচ্ছে ইমেজটা দেওয়া লাগবে, আমি ইমেজটা মিডিলের দিকে দিব, জাস্ট এখানে একটা ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর এই দেখেন এখানে দেখেন আবার ডাইরেক্ট অপশন রয়েছে অ্যাড ফটো, হ্যাঁ আমি অ্যাড ফটোতে ক্লিক করি, এই যে আপলোড ইমেজ, আপলোড ইমেজ থেকে আমি আমার ইমেজটা সুন্দরভাবে একে বুঝাই দিলাম। আচ্ছা ইমেজ দিয়ে দিলাম, ইমেজ দেওয়ার পর এখন আমার কাজ এখানে দেখেন এখানে ট্যাগের অপশন আছে, আপনারা কয়েকটা ট্যাগ অবশ্যই দিয়ে দিবেন, এসইও সার্ভিস, তারপর ডিজিটাল মার্কেটিং হতে পারে, তারপরে শুধু এসইও হতে পারে,
আপনার ক্লায়েন্ট যে ট্যাগ গুলো দেবে আপনারা এখানে ইউজ করবেন জাস্ট এসইও মার্কেটিং। আচ্ছা দিলাম। তারপরে কি এখন উদ্দেশ্য হচ্ছে আমার লিঙ্ক আপ করা। আমি বলছিলাম যে মিডিলের দিকে বা শেষের দিকে করবো। আচ্ছা মিডিলের দিকে এখানে দেখি কোনো সার্ভিস পাই কিনা। এই যে এসইও সার্ভিসেস, এটাকে আমি জাস্ট দেখেন এটা সিলেক্ট করার পর কিন্তু কতগুলো অপশন চলে আসলো। এটা কিন্তু আবার ডিফারেন্ট হয়ে দেখছেন। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দেখেন অপশন আছে, বোল্ডের অপশন আছে। এই দেখেন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই লিঙ্কটা করা। এই আইকনটা মনে রাখবেন, চেন আইকন। হ্যাঁ, চেন আইকন, এটা ইনলাইন লিঙ্ক দেখছেন। আমি তো এর উপর ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে ওয়েবসাইটের অপশন চাচ্ছে। তাহলে আমার ওয়েবসাইটের অপশন কোনটা? আমার ওয়েবসাইট, আমি ওয়েবসাইটে এটা দিয়ে দিলাম। ওয়েবসাইট এখানে পোস্ট করে দিলাম, যে ডান করে দিলাম। দেখেন এটা লিঙ্ক আপ হয়েছে দেখছেন। আপনারা চিনার সুবিধাতে এটাকে একটু বোল্ড করে দিতে পারেন। এই যে এখানে বোল্ড অপশন আছে, বোল্ডে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে, বা আপনারা কন্ট্রোল বি দিলেও বোল্ড হয়ে যাবে। ওকে, তো এই একটা লিঙ্ক করলাম, আর একটা লিঙ্ক করি নিচের দিকে। সেটা হচ্ছে আমি এই জায়গায় করি সাপোজ। আচ্ছা বলে রাখি, এই যে এগুলো কিন্তু সাব টাইটেল। হ্যাঁ, সাব টাইটেলে লিঙ্ক করা যাবে না। সাব টাইটেল সবসময় কন্টেন্টের মধ্যে করবেন লিঙ্ক। তাহলে দেখি আমি এসইও সার্ভিস আর করি আছে, শেষের দিকে একটা আছে না, এই এসইও সার্ভিস। এসইও সার্ভিস সেভ করলাম। সেভ করার পর আমি একটু বোল্ড করে নিলাম। তারপর এই যে লিঙ্কে ক্লিক করার পর জাস্ট আমার ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিলাম, ডান। এখন দেখেন তাহলে মোটামুটি আমার এই ওয়েবসাইটে একটা কন্টেন্ট রেডি করা হয়ে গেছে। আপনি যদি কনসেপ্টটা বুঝতে পারেন, এটা খুবই ইজি একটা কাজ আছে। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। এখন আমি কি করবো, পোস্ট নাও, এটা আবার অপশন দেখছেন, পোস্ট নাও। এই জায়গায় যদি ক্লিক করে অনেক ধরনের অপশন রয়েছে, যে এটা ড্রাফটে রাখা যাবে, প্রাইভেটলি করা যাবে। জাস্ট এখানে ডাইরেক্ট পোস্টে আছে। তাহলে আমি পোস্টে নাও, পোস্ট নাওতে ক্লিক করলাম। পাশে দেখেন ফর এভরিওয়ান, আপনাদের এখানে অন্য অন্য কিছু থাকতে পারে। হ্যাঁ, আমি তো চাচ্ছি হ্যাঁ এভরিওয়ান, মানে সবাই দেখবে, এটা পাবলিকলি হবে। জাস্ট এভরিওয়ান রেখে আমি পোস্ট নাওতে ক্লিক করে দিলাম। এখন আমার এই কন্টেন্টটা পোস্ট হয়ে যাবে। দেখেন এই যে পোস্ট হয়ে গেছে। আমি যদি এখন এখানে ক্লিক, দেখেন এই পোস্টটা হয়ে গেছে, বাট আপনি এখানে খুঁজে পাচ্ছেন না। এমন হতে পারে যে আপনি পোস্ট করেছেন, পোস্ট করার পর খুঁজে পাচ্ছেন না। এই খুঁজবেন কিভাবে? আপনার প্রোফাইলে যাবেন, দেখেন এখানে প্রোফাইল আছে। আচ্ছা, এই যে আমার আইকন আছে, আমি এখানে গেলাম, এখানে যাই প্রোফাইলে দেখেন পোস্ট অপশন লেগে আছে, বাইরে দেখেন প্রথমে চলে এসেছে। এটাই তো আমি করছি, তাই না? এখন এখানে দেখেন শেয়ার অপশন আছে, এই যে শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার এই যে কপি লিঙ্কস দেখছেন, জাস্ট কপি লিঙ্ক করবেন। এখন কপি লিঙ্ক করবেন, কপি লিঙ্ক করে আপনি অন্য আবার সেম ভাবে ইনকগনিটো মোডে যাবেন, বা অন্য ব্রাউজারে যে লিঙ্কটা পেস্ট করবেন, যে ওপেন করবেন, দেখবেন দেখা যায় কিনা। এই দেখেন আমি যে পোস্টটা করছিলাম সেই পোস্টটা আমি দেখতে পাচ্ছি এখানে। এখন লিঙ্ক আপ হয়েছে কিনা একটু চেক করি। এই দেখেন লিঙ্ক আপ এখানে দেওয়া আছে, যে এসইও সার্ভিস লিঙ্ক আপ, এখানে ক্লিক করে দেখেন ওয়েবসাইটে চলে আসতেছে। এরকম কি আমার সফল ভাবে এই ওয়েবসাইটটাই হয়েছে। এই পোস্টটা বা কন্টেন্ট আমি পাবলিশ করতে পেরেছি সেটা বুকমার্কিং হিসাবে। আচ্ছা, তো আমি সেম ভাবে আবার লাইভ লিঙ্কটা আমি কই বসাই দিব, আমার এখানে বসাই দিলাম। এটা তো গুগল দিয়ে করছি। আপনার মেইলগুলো যেভাবে বসানো হয় ওইভাবে বসাই দিবেন। তাহলে সবাইকে ক্লিয়ার এখন বলেন তো? আপনারা আজকে শুনুন, আমি ভিডিওটা দিয়ে দিব। আপনারা যারা বুঝতে পারেননি আরেকবার ভিডিও দেখবেন, আর যারা বুঝতে পেরেছেন তাহলে তো ভালোই। আপনারা যে এইখানে দেখেন আপনি 65টা প্রথমে পাবেন, এই 65টা অবশ্যই ট্রাই করবেন, প্রথম 65টা, কারণ এগুলো হবেই, মাস্ট বি হবে। ঠিক আছে, না হওয়ার কিছু নাই, কিন্তু বারবার বলে দিচ্ছি আমি। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। ওকে, তাই বুঝছেন সবাই? আচ্ছা, আর কি দেখানো লাগবে তাহলে? না স্যার। আশা করি লাগবে না। ওকে, ঠিক আছে, আমি ভিডিও তাহলে পোস্ট করে দিলাম।